43 সূরা যুখরুফ, রুকু 7, আয়াত 89, মক্কে। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। হামিম। সাক্ষী, ধ্রুব সত্য প্রকাশক এই কিতাব। আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করে যথার্থ জ্ঞান লাভ করতে পারো। নিশ্চয়ই মহাপ্রজ্ঞাময় কোরআন রয়েছে আমার কাছে, সকল কিতাবের উৎস সুরক্ষিত ফলকে, লৌহে মাহফুজে। হে সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, তোমরা ক্রমাগত সীমালঙ্ঘন করে আত্মবিনাশে লিপ্ত বলে কি এই উপদেশবাণী পুরোপুরি প্রত্যাহার করে নেব? হায়, অতীতে তোমাদের পূর্ববর্তীদের কাছে আমি বহু নবী পাঠিয়েছি। ওদের কাছে যখনই কোনো নবী এসেছে, ওরা তাকে নিয়ে হাসি তামাশা করেছে। পরিণামে আমি ওদের বিনাশ করেছি, যদিও ওরা এদের চেয়ে শক্তিতে প্রবল ছিল। ফলে এই জনপদগুলো পরিণত হয়েছে বিস্তৃত অতীতে। হে নবী, তুমি যদি ওদের জিজ্ঞেস করো কে মহাকাশে পৃথিবী সৃষ্টি করেছে, ওদের অধিকাংশ অবশ্যই বলবে মহাপরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জমিনকে বানিয়েছেন তোমাদের আশ্রয়স্থল, সেখানে জীবিকা সংগ্রহের পথ করে দিয়েছেন, যাতে করে তোমরা কল্যাণের পথে চলতে পারো। তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন বারবার পরিমিতভাবে, আর তা দিয়ে নিষ্প্রাণ রুক্ষ জমিনকে সজীব করে তোলেন। এমনিভাবেই তোমাদেরকে একদিন পুনরুত্থিত করা হবে। তিনি সব কিছুই জোড়ায় জোড়ায় বিপরীত পরিপূরক রূপে সৃষ্টি করেছেন। তিনি তোমাদের জন্য বানানোর ব্যবস্থা করেছেন নৌযান, আর সৃষ্টি করেছেন গৃহপালিত পশু, যাতে তোমরা ওদের পিঠে স্থির হয়ে বসে তোমাদের প্রতিপালকের অনুগ্রহ স্মরণ করে বলতে পারো, পবিত্র মহান তিনি, যিনি এদেরকে আমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন। তা না হলে আমরা এদের নিয়ন্ত্রণ করতে পারতাম না, আর আমরা অবশ্যই আমাদের প্রতিপালকের কাছে ফিরে যাব। অধিকাংশ মানুষই সত্যকে স্বীকার করে, তা সত্ত্বেও ওরা আল্লাহর বান্দাদের মধ্য থেকে কাউকে কাউকে তার সন্তান হিসেবে গণ্য করেছে। হায়, ওরা কত অকৃতজ্ঞ! আল্লাহ কি তার সৃষ্টি থেকে নিজের জন্য কন্যা সন্তানদের বেছে নিয়েছেন, আর তোমাদের ধন্য করেছেন পুত্র সন্তানদের দিয়ে? অথচ ওদের অবস্থা হচ্ছে, ওরা দয়াময়ের সন্তান বলে যাদেরকে অভিহিত করে, সেই কন্যাদের জন্মের সংবাদ যদি ওদেরকে দেয়া হয়, তখন ওদের মুখ কালো হয়ে যায়। ওরা অসহনীয় চাপা ক্রোধে জর্জরিত হয়। কি, আমার কন্যা হয়েছে, যাকে লালন করতে হবে স্রেফ অলংকার হিসেবে? তারপর সে ডুবে যায় এক অন্তর্দ্বন্দ্বে, মেরে ফেলবে না লালন করবে। ওরা কি দয়াময়ের বান্দা ফেরেশতাদের নারী বলে গণ্য করে? ফেরেশতাদের সৃষ্টি কি ওরা প্রত্যক্ষ করেছিল? ওদের এসব মিথ্যা দাবি লিপিবদ্ধ করা হবে, এবং মহাবিচার দিবসে ওদের এজন্যে জবাবদিহি করতে হবে। এরপরে ওরা বলে, দয়াময় ইচ্ছা না করলে আমরা এদের উপাসনা করতাম না। কিন্তু আল্লাহ এ ধরনের কোনো ইচ্ছা প্রকাশ করেছেন এমন কোনো সুনিশ্চিত তথ্য বা জ্ঞান ওদের নেই। এগুলো ওদের নিছক কল্পনা মাত্র। অথবা আমি কি ইতপূর্বে ওদেরকে ফেরেশতা পূজার সপক্ষে কোনো ওহী নাজিল করেছি, যা ওরা দৃঢ়ভাবে অনুসরণ করছে? বরং ওরা তো বলে, আমরা আমাদের বাপদাদাদের যা বিশ্বাস অনুসরণ করতে দেখেছি, আমরা তাই করছি। সব সময় এমনই হয়েছে। তোমার পূর্বে কোনো জনপদে যখনই আমি কোনো সতর্ককারী প্রেরণ করেছি, তখন ওদের প্রভাবশালীরা বলেছে, আমরা তো আমাদের বাপদাদাদের যে ধর্ম পালন করতে দেখেছি তাই অনুসরণ করছি। প্রত্যেক নবী ওদেরকে প্রশ্ন করেছে, আমি যদি তোমাদের বাপদাদাদের পন্থার চেয়েও কোনো উত্তম পথ দেখাই,
তারপরও কি তোমরা বাপদাদাদের পদাঙ্ক অনুসরণ করবে? ওরা নবীদের একই জবাব দিয়েছে, তোমরা যে বাণী নিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করছি। শেষ পর্যন্ত ওরা অবাধ্যতার শাস্তি পেয়েছে। দেখো সত্য প্রত্যাখ্যানকারীদের পরিণতি কত মর্মান্তিক হয়। স্মরণ করো, ইব্রাহিম তার পিতা ও তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা যাদের উপাসনা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো শুধু আমার স্রষ্টার উপাসনা করি, যিনি আমাকে সৎ পথে পরিচালিত করবেন। ইব্রাহিমের এই ঘোষণাই হয়ে গেল তার অধস্তন পুরুষদের উত্তরাধিকার। আর এ বাণী হল তাদের জন্যে সত্যে ফিরে তাকানোর আলোকবর্তিকা। কিন্তু এ সত্য থেকে সরে যাওয়ার পরও ওদের এবং ওদের পূর্বপুরুষদের আমি মুক্তভাবে জীবন উপভোগের সুযোগ দিয়েছি। এখন ওদের কাছে সত্যের সুস্পষ্ট বাণী নিয়ে রসুলের আগমন ঘটেছে। কিন্তু যখন ওদের কাছে সত্য এলো তখন ওরা বলল, এ তো স্রেফ জাদু, আমরা একে প্রত্যাখ্যান করছি। আর ওরা বলে, কোনো প্রভাবশালী ব্যক্তির ওপর কেন কোরআন নাজিল হলো না? হে নবী, ওদের জিজ্ঞেস করো, তোমার প্রতিপালকের অনুগ্রহ কি ওরা বন্টন করে? বরং আমি ওদের মধ্যে জীবিকা বন্টন করি এবং পার্থিব জীবনে একজনকে অন্যজনের উপর মর্যাদায় উন্নীত করি, যাতে একে অপরের সহযোগিতা নিতে পারে। কিন্তু ওদের প্রভাবশালীরা যা সঞ্চয় করে তার চেয়ে তোমার প্রতিপালকের রহমত অনেক উত্তম। প্রচুর ধন সম্পত্তি পেলে সত্য প্রত্যাখ্যানকারীরা একক সম্প্রদায়ে রূপান্তরিত হবে। এমন আশঙ্কা না থাকলে দয়াময়কে যারা অস্বীকার করে আমি তাদের ঘরের ছাদ, সিঁড়ি, দরজা, পালঙ্ক সব রূপার বানিয়ে দিতাম স্বর্ণের তৈজসপত্র। কিন্তু এসবই তো হচ্ছে পার্থিব জীবনের ক্ষণস্থায়ী বিলাস উপকরণ। অবশ্যই আল্লাহ সচেতনদের জন্যে তোমার প্রতিপালকের কাছে রয়েছে পরকালের অনন্ত কল্যাণ। কেউ যখন দয়াময়ের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন আমি তার জন্য এক অপতারণারূপী শয়তানকে স্থায়ীভাবে নিয়োজিত করি। আর এই অপতারণাই হয়ে যায় তার অপর সত্তা। এই অপতারণারূপী শয়তানই মানুষকে সৎপথ থেকে বিরত রাখে, ওদেরকে সব সময় ভাবায় যে ওরা ঠিক পথেই আছে। শেষ পর্যন্ত মহাবিচার দিবসে যখন সে আমার কাছে আসবে তখন সে শয়তানকে বলবে, হায়, তোমারও আমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের ব্যবধান থাকত। সঙ্গী হিসেবে শয়তান কতই না নিকৃষ্ট। তখন ওদের বলা হবে, তোমরা যেহেতু সীমা লঙ্ঘন করেছিলে তাই আজকের অনুশোচনা তোমাদের কোনো উপকারে আসবে না, তোমাদেরকে একসাথেই শাস্তি ভোগ করতে হবে। হে নবী, তুমি কি কখনো বধিরকে শোনাতে পারবে? অথবা যে অন্ধ এবং যে সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত তাকে কি তুমি সৎপথে আনতে পারবে? এখন তোমাকে সরিয়ে নিলেও আমি ওদের শাস্তি দেব। আমি ওদেরকে যে শাস্তি সম্পর্কে সতর্ক করেছি তা পুরো করার এখতিয়ার তো আমারই হাতে, এবং তা তোমাকে পৃথিবীতে দেখাতে পারি, আবার নাও দেখাতে পারি। সুতরাং তোমার উপর যে ওহী নাজিল হয়েছে তা অনুসরণে অটল থাকো। তুমি সরল সঠিক পথেই আছো। নিঃসন্দেহে এই কোরআন তোমার ও তোমার অনুসারীদের জন্যে অত্যন্ত সম্মানের বিষয়। কিন্তু সময় হলে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে, এই কোরআন নিয়ে তোমরা কি করেছ। তোমার আগে যে রসুলদের পাঠিয়েছি তাদের জিজ্ঞেস করে দেখো, আমি কি দয়াময় আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাসনা করার অনুমতি দিয়েছিলাম? মূসাকে আমি আমার মহিমার নিদর্শন সহ ফেরাউন ও তার সভাসদদের কাছে পাঠিয়েছিলাম। সে বলেছিল, মহাবিশ্বের প্রতিপালক আমাকে পাঠিয়েছেন। আমার নিদর্শনগুলো ওদের কাছে পেশ করা মাত্র
ওরা ব্যঙ্গ বিদ্রূপ শুরু করল। ওদেরকে দেখানো প্রতিটি নিদর্শনই ছিল পূর্ববর্তী নিদর্শনের চেয়ে উৎকৃষ্ট। আমি ওদের উপর একের পর এক আযাব প্রেরণ করলাম, যাতে ওরা সত্য পথে ফিরে আসে। প্রতিবারই আযাব ভোগের সময় ওরা মূসাকে বলেছে, হে জাদুকর, তোমার প্রতিপালক প্রদত্ত পদমর্যাদার জোরে তাঁর কাছে আমাদের জন্য প্রার্থনা করো। নিশ্চয়ই আমরা সৎ পথের অনুসারী হব। কিন্তু যখনই আমি আযাব থেকে ওদের মুক্তি দিতাম, তখনই ওরা নিজেদের অঙ্গীকার ভঙ্গ করত। ফেরাউন তার সম্প্রদায়কে ডেকে বলল, হে আমার সম্প্রদায়, মিশর রাজ্য কি আমার নয়? এই নদীগুলোর মালিক কি আমি নই? তোমরা কি বুঝতে পারছো না আমি তোমাদের প্রভু? আমি কি মূসার চেয়ে শ্রেষ্ঠ নই? এই ছোট লোক তো স্পষ্ট করে কথাও বলতে পারে না। যদি সে নবী হয়, তবে তাকে কেন স্বর্ণ বলয় দেয়া হলো না? কেন ফেরেশতারা দলবদ্ধভাবে তার সঙ্গে থাকে না? এভাবেই ফেরাউন তার সম্প্রদায়কে বোকা বানালো। ওরা তার কথাই মেনে নিল। আসলে ওরা ছিল সত্যত্যাগী। এভাবে ওরা যখন সীমালঙ্ঘন অব্যাহত রাখল, তখন আমি ওদের শাস্তি দিলাম, সবাইকে পানিতে ডুবিয়ে দিলাম, আর ওরা হয়ে গেল বিস্মৃত অতীত। আর পরবর্তী প্রজন্মের জন্যে হল দৃষ্টান্ত। হে নবী, যখন মরিয়ম পুত্রের দৃষ্টান্ত উপস্থিত করা হয়, তখন তোমার সম্প্রদায় শোরগোল শুরু করে দেয় এবং বলে, আমাদের উপাস্যরা বড় না ঈসা? ওরা শুধু বিতর্ক সৃষ্টির উদ্দেশ্যেই কথা বলে। আসলে ওরা এক কলহপ্রবণ সম্প্রদায়। ঈসা তো আমারই এক অনুগৃহীত বান্দা, যাকে করেছিলাম বনী ইসরায়েলের জন্যে উদাহরণস্বরূপ। আর যারা ফেরেশতাদের উপাসনা করো, তারা শোনো, আমি ইচ্ছা করলে তোমাদের পরিবর্তে ফেরেশতাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করতে পারতাম। ঈসা তো কিয়ামতের নিশ্চিত নিদর্শন। অতএব তোমরা জবাবদিহিতার ব্যাপারে সন্দেহ পোষণ করো না। আমার পথ নির্দেশনা অনুসরণ করো, এটাই সরল পথ। শয়তান যেন কিছুতেই তোমাদেরকে এ থেকে বিরত না করে, সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। ঈসা যখন তার সম্প্রদায়ের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এলো, তখন সে বলেছিল, আমি তো তোমাদের কাছে প্রজ্ঞা নিয়ে এসেছি তোমাদের মতভেদ দূর করার জন্যে। অতএব তোমরা আল্লাহ সচেতন হও ও আমাকে অনুসরণ করো। নিঃসন্দেহে আল্লাহ আমারও প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। তাই শুধু তারই ইবাদত করো, এটাই সরল পথ। কিন্তু ঈসার পরবর্তী প্রজন্মরা বিভিন্ন দলে ভাগ হয়ে নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করল। আসলে দুর্ভোগ অপেক্ষা করছে এই অনাচারীদের জন্যে, যা ওদের ওপর আপতিত হবে এক মর্মন্তুদ দিবসে। আসলে দুরাচারীরা কি অপেক্ষা করছে মহাবিচার দিবসের, যা ওদের অজান্তেই হঠাৎ করে এসে পড়বে? মহাবিচার দিবসে বন্ধুরাই পরস্পর শত্রু হয়ে যাবে, শুধু আল্লাহ সচেতনরা ছাড়া। আল্লাহ বলবেন, হে আমার অনুগত বান্দারা, আজ তোমরা সব ধরনের শঙ্কা, পেরেশানি ও দুঃখ থেকে মুক্ত। তোমরা আমার আয়াতে বিশ্বাস স্থাপন করেছিলে এবং তোমরা নিজেকে পুরোপুরি সমর্পিত করেছিলে। তাই তোমরা তোমাদের সাথীদের সহ জান্নাতে প্রবেশ করে। সোনার থালা ও পান পাত্রে পানাহার নিয়ে জান্নাতে তাদের জন্য অপেক্ষা করা হবে। মনপসন্দ ও নয়ন জুড়ানো সব কিছুই থাকবে সেখানে। তোমরা সেখানে থাকবে চিরকাল। বলা হবে, ভালো করে তাকাও, দেখো, এ সেই প্রতিশ্রুত জান্নাত। তোমাদের সৎ কর্মের ফলশ্রুতি হিসেবে তোমরাই এখন এর উত্তরাধিকারী। কর্মের প্রতিফল হিসেবে তোমরা থাকবে উপচে পড়া প্রাচুর্যে, যা থেকে যত খুশি তোমরা ভোগ করবে। নিশ্চয়ই পাপাচারীরা জাহান্নামের আযাবে নিমজ্জিত হবে।
শাস্তি হবে স্থায়ী, শাস্তি কমানো হবে না কোনোভাবেই। শাস্তি ভোগ করতে করতে জমাট হতাশা ওদের গ্রাস করে ফেলবে। আমি কখনোই ওদের উপর অবিচার করিনি। নিজেদের অনাচারই ওদের সর্বনাশ করেছে। জাহান্নামের রক্ষীদের নিকট ওরা আর্তনাদ করে বলবে, হে মালিক, তোমার প্রতিপালককে বলো আমাদেরকে শেষ করে দিক। জবাবে রক্ষীরা বলবে, তোমরা এভাবেই জ্বলতে থাকবে। আল্লাহ তখন বলবেন, হে পাপিষ্ঠরা, আমি তো তোমাদের কাছে সত্য পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তোমাদের অধিকাংশই ছিলে সত্য ধর্মে নিস্পৃহ। সত্য অস্বীকারীরা কি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? নিক, আমিও ব্যবস্থা ঠিক করে রেখেছি। ওরা কি মনে করে আমি ওদের গোপন বিষয় ও মন্ত্রণার কোনো খবর রাখি না? অবশ্যই রাখি। আমার নিযুক্ত ফেরেশতারা তো ওদের কাছে থেকে সবকিছুই রেকর্ড করছে। হে নবী, ওদের বলো, দয়াময়ের সত্যি যদি কোনো সন্তান থাকত, তবে আমি প্রথম তার উপাসনা করতাম। মহাকাশ ও পৃথিবীর প্রভু ও আরশের মালিক ওদের এই মিথ্যারোপ থেকে অতি পবিত্র, মহামহান। অতএব প্রতিশ্রুত মহাবিচার দিবস পর্যন্ত ওদের ছেড়ে দাও। ওরা ওদের মিথ্যাচারের খেলা খেলুক। সেদিন ওরা বুঝবে দয়াময় একাই মহাকাশের প্রভু, জমিনের প্রভু। তিনি সত্যিকারের প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। সেদিন ওরা বুঝবে কত মহান শ্রেষ্ঠ তিনি, যিনি মহাবিশ্বের সব কিছুর সার্বভৌম অধিপতি। মহাবিচার দিবসের জ্ঞান শুধু তাঁর কাছেই আছে। তাঁর কাছেই সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহর পরিবর্তে ওরা যাদের উপাসনা করে, তাদের কারোরই সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। তবে কেউ জ্ঞানের ভিত্তিতে সত্যের সাক্ষ্য দিলে তা ভিন্ন কথা। হে নবী, যদি তুমি সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো কে তাদের সৃষ্টি করেছে, উত্তরে ওরা অবশ্যই বলবে আল্লাহ। তারপরও ওদের বিকৃত চিন্তা ওদেরকে সত্য থেকে কত দূরে নিয়ে যায়। আমি অবগত আছি রসূলের উক্তি, হে আমার প্রতিপালক, এ সম্প্রদায় তো বিশ্বাস স্থাপন করে না। অতএব হে নবী, তুমি ওদের উপেক্ষা করো আর বলো সালাম তোমাদের প্রতি। সময় এলেই ওরা সত্য জানতে পারবে।